ঘটনাটি শুরু হয়েছিল একদম নিরীহভাবে। রাতভর কান্না করা অসুস্থ শিশুকে নিয়ে মা কমলা বিশ্বাস ব্যস্ত ছিলেন নিজের ঘরে। স্বামী নেই, শাশুড়ি নেই, পুরো বাড়ি যেন খালি। পাশের ঘরে শুয়ে থাকা ভাসুর সুব্রত বিশ্বাস অবশ্যই ঘুমের ব্যাঘাতে বিরক্ত হচ্ছিলেন, কিন্তু কেউ ভাবেনি বিরক্ত এমন মাথা খোলার পথে যাবে। ভোর হতেই পরিস্থিতি বদলে গেল। ঘুম ভাঙা শরীর, চড়া মেজাজ আর হঠাৎ অদম্য ক্রোধ। সুব্রত রান্নাঘর থেকে ধারালো দা টেনে তুলে পাশের ঘরে ঢুকে পড়লেন। না কোনো ঝগড়া, না কোনো কথা কাটাকাটি, একেবারেই সরাসরি হামলা। কমলা দেবী কিছু বুঝে ওঠার আগেই মাথা আর পিঠে পরপর 4-5টি কোপ। রক্ত ঝরে পড়ছে। হাঁসফাঁস করা সেই ঘরের ভিতরে একটা মাত্র চিৎকার, বাঁচাও! চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে যে দৃশ্য দেখেছেন তা কোনো ছবির দৃশ্যকেও হার মানায়। তারা অভিযুক্ত সুব্রতকে হাতে নাতে ধরে গাছে বেঁধে রাখলেন। দ্রুত খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে আটক করে নিয়ে যায় তাকে। এদিকে গুরুতর আহত কমলা দেবীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অবস্থা সংকটজনক। মাথা, পিঠ সব জায়গায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত। পরে তাকে কৃষ্ণনগরে রেফার করা হয়। স্বামী সুশান্ত বিশ্বাস তখনও কলকাতার কাজে। ফোন পেয়ে ফিরে আসারও সময় পাননি। রাত্রায় বাড়িতে অভিভাবক বলতে কেউই ছিল না। আর সেই শূন্যতার মাঝেই ঘটে গেল এই ভয়াবহ আক্রমণ। পুলিশ প্রাথমিকভাবে বলছে পারিবারিক বিবাদ, ঘুমের ব্যাঘাতে এই আগুনের স্ফুলিঙ্গ। তবে লোকমুখে প্রশ্ন ঘুরছে, এ কি সত্যিই কেবল ঘুমের সমস্যা, নাকি সত্যিই কোনো পুরনো বিষ জমেছিল ভিতরে? তদন্ত চলছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত চালাচ্ছে আর চিকিৎসকরা লড়াই চালাচ্ছেন কমলা দেবীর প্রাণ বাঁচাতে। এই ঘটনা শুধু এক পরিবারের নয়, এটা আমাদের সমাজে লুকিয়ে থাকা ক্ষত, অসহিষ্ণুতা, রাগের প্রতি অনিয়ন্ত্রিত ঝোঁক আর পরিবারের মানসিক স্বাস্থ্যের সম্পূর্ণ অবহেলা। এক মুহূর্তের ক্রোধ জীবন নষ্ট করে দেয়। যেখানে কথা বললেই সমাধান মিলত, যেখানে অস্ত্র চালানো মানে মানবতা হারানো, পরিবার মানে নিরাপত্তা, সেটাই ভেঙে পড়ছে। আর এটা থামানো জরুরি। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কেউ কিচ্ছু বলেনি এবং না বলার কারণে এটা আরেকটা মার্ডার হলো। কেন? দুজন সবাই মিলে বলতে হবে। আর পাগল হলে পাগল বাড়িতে রাখবে কিসের জন্য? পাগল থাকবে পাগলা ঘরেতে। আজকে ওর নিজের ছেড়ে দিয়েছে। পাশের পাশে হলে কি ছেড়ে দিত কেউ? ভাসুরকে কি লোকে পাগল বলেই বলে নাকি? হ্যাঁ, পাগল বলে। পাগল না তো, পাগল না, ও শয়তান। ও শয়তান, পুরোটাই শয়তানি। পাগল না, পাগল না, পাগল না। পাগল বলে কি করে? পাগলের দিকে তাকিয়ে থাকে। ও পাগল না, একদম পাগল না। ওই পাড়ার কোনো শাসন নেই। আশেপাশে সব আপনারা কি মহিলাটার বাবার বাড়ির লোক? হ্যাঁ, সবসময় যে সে তাও নিয়ে হেসম নিয়ে যে ঘুরে বেড়ায়, তার কোনো স্টেপ নিল না। তার পরিবার কিংবা আশেপাশের লোক, তার কাকা কাকি সব আছে ফ্যামিলিতে। মেয়েটা একদম, মেয়েটার কেউ নেই, মেয়েটার মা বাবা কেউ নেই, বাবাটা মারা গেছে, শুধু মাটা লোকের। যেটা রেফার করছে সেটাকে পাঠানোর ব্যবস্থা করুন আপনারা। পাঠানোর ব্যবস্থা আপনারা সরুন, আপনারা সরুন। ওর ভাসুর ওকে কুবিয়ে এরকম করেছে। ওর ভাসুর সুস্থ স্বাভাবিক মানুষ, পাগল না। এর আগে ওই পাড়ার কোনো শাসন নেই। ওই পাড়া আরেকটা বউ মেরেছে ওদের পাশে। মানে ভাসুর ওনাকে মারধর করেছে। ওনার ভাসুর ওনাকে মার্ডার করার চেষ্টা করেছে। দেখছেন না, এটা মার্ডার নাকি বলে? এটা শুধু মার্ডার। আপনি কি হন? আমি ঠাকুমা হই, দুঃসম্পর্ক। ওর মায়ের বাবার কাকিমা হই। মানে ওনার স্বামী কোথায়? ওনার স্বামী কোথায় কাজ করে জানি না। বউটাকে এভাবে বাড়িতে রেখে, বাচ্চাটা আছে রেখে কাজে, এখানে ওখানে কাজে চলে যায়। ওনার তো জানা দরকার যে আমার বউ ঘরে একা, আমার ভাইটা এরকম। ওনার বড় ভাসুর, এটা বড় ভাসুর বৌমাকে কুপিয়েছে। হ্যাঁ, বড় ভাসুর বৌমাকে কুপিয়েছে। আর এইভাবে কুপাইছে দেখেন তো। এনার নাম কি? এনার নাম সুলেখা বিশ্বাস। আর ভাসুরের নাম? এই ভাসুরের নাম কি রে? এই ওনার ভাসুরের নাম কি? ঠিক আছে।
আচ্ছা আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মিঠু বিশ্বাস। আপনি কি হন উনি? ওনার ঠাকুমা হয়, ওনার বাবা সুব্রত বিশ্বাস, ওনার ভাসুরের নাম। বাড়ি কোথায় উনি? ওনার বাড়ি ইটভাটা, ওই শ্যামপাড়া ইটভাটা। হ্যাঁ, ঘটনাটা আমরা সঠিক জানি না, কাজে বেরোচ্ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে আছি, হট করে দিকে বাড়িতে দিকে চেঁচামেচি হচ্ছে, দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি কুপিয়েছে। আমরা শুধু হাতটা দেখেছি আর মাথাটা দেখেছি, ঘাড়ের মধ্যে যে এতটা করে দু জায়গায় বসিয়ে দিয়েছে সেটা আমরা দেখিনি। তারপরে আমি হসপিটাল নিয়ে আসলাম, আসার পরে ডাক্তারবাবু যখন দেখলো এতটা করে জায়গায় কোপানো, তারপরে বাড়ির লোক আসছে। কে এটা কে কুপিয়েছে? কে? এনার ভাসু। আচ্ছা, কেন বলো কেন? সেটা আমি সঠিক জানি না, এই বলতে পারবো কেন কুপিয়েছে। তো ওনাকে কি এখন অন্য জায়গায় রেফার করলো, অন্য হাসপাতালে? হ্যাঁ, কল্যাণী। কি নাম ওনার? কমলা বিশ্বাস তো, কমলা বিশ্বাস। আপনার কি হয়? আমার প্রতিবেশী। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম তারক বিশ্বাস। বাড়ি কোথায়? ইটভাটাপাড়ায়। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।